ভারত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খুবই ভয়ে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কয়েকদিনের ভিতরে যে স্টেপগুলো নিছে, এই স্টেপগুলো কিন্তু ভারতকে খুবই ভাবাচ্ছে। ভারতের যত টিভি চ্যানেল আছে সবাই ভয়ে আছে যে বাংলাদেশ যে একটা হৃৎপিণ্ড ভারতের মাঝে আছে, এই বাংলাদেশ যে কোনো সময় ব্রাস্ট হয়ে যেতে পারে, ভারত ভেঙে চুরমার হয়ে যেতে পারে। এখন কিভাবে কি স্টেপগুলো নিছে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কয়েকদিনে এবং কিভাবে ভারত ভেঙে যেতে পারে এইটা আপনাদেরকে বলছি। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় বসে প্রথম, তখনই কিন্তু একটা হুমকি দিছে, তোমরা যদি বাংলাদেশকে অস্বস্তিকর অবস্থায় ফেলতে চাও, তোমাদের যে 7 সিস্টার মানে ভারতের 7টা রাজ্য, এই 7টা রাজ্য অস্বস্তিকর অবস্থায় পড়ে যাবে এবং মিয়ানমারও অস্বস্তিকর অবস্থায় পড়ে যাবে। বাংলাদেশ যদি চায় ভারতের 7টা রাজ্য যে কোনো সময় স্বাধীন হয়ে যেতে পারে। আপনারা হয়তোবা জানেন চিকেন নেকের কথা। চিকেন নেক হচ্ছে ভুটান, নেপাল, বাংলাদেশ এবং চায়না, এই 4টা বর্ডার কিন্তু একসাথে। এর ভিতর দিয়ে ভারতের মাত্র 22 কিলোমিটার একটা বর্ডার আছে। এই বর্ডারটা যদি অফ হয়ে যায়, ভারত থেকে কিন্তু 7 সিস্টার বা ভারতের অন্য 7টা রাজ্যে কোনো রকম পণ্য, কোনো রকম যোগাযোগই বন্ধ হয়ে যাবে। তার মানে 7 সিস্টারের মানুষ স্বাধীন হয়ে যেতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই ট্রেড কিন্তু প্রথমেই দিয়ে দিছে। তারপর দ্বিতীয় যে স্টেপটা ডক্টর মোহাম্মদ ইউনূস দিছে সেটা হচ্ছে, ভারতকে যদি শায়েস্তা করতে হয় তাহলে পাকিস্তান, চায়না এবং বাংলাদেশ একত্রে হইতে হবে, একটা বেল্টের মধ্যে থাকতে হবে। আমরা জানি শেখ হাসিনা সবসময় পাকিস্তান বিরোধী, পাকিস্তান আমাদেরকে অনেক অত্যাচার করছে, আমরা পাকিস্তানের থেকে কিন্তু স্বাধীনতা অর্জন করছি। এখন আমাদের নিজেদের স্বার্থে, এখন দেশকে আরো শক্তিশালী বানাইতে হইলে, দেশের মানুষকে পাওয়ারফুল বানাইতে হইলে পাকিস্তানের সাথে আমাদের আবার যুক্ত হইতে হবে। আমরা দেশকে, তারা অন্যায় করছে আমাদের সাথে, আমরা জয়ী হয়ে গেছি, কিন্তু এখন আমরা আমাদের স্বার্থে আবার পাকিস্তানের সাথে অ্যাড হব। আপনারা জানেন পাকিস্তান কিন্তু মিলিটারির দিক দিয়ে অনেক শক্তিশালী একটা কান্ট্রি। তাদের কিন্তু মিসাইল আছে, তাদের উন্নত অস্ত্র আছে, তাদের কিন্তু পারমাণবিক অস্ত্র আছে। ইন্ডিয়া পাকিস্তানকে ভয় পায় কেন? ইন্ডিয়া একমাত্রই ভয় পায় পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, যে কোনো সময় ছেড়ে দিতে পারে, ইন্ডিয়া ঠুস করে ধ্বংস হয়ে যেতে পারে। এইটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু পাকিস্তান থেকে অস্ত্র কিনছে। বাংলাদেশে কিন্তু এর আগে পাকিস্তান থেকে তেমন কোনো অস্ত্র কেনা হয় নাই, এই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তান থেকে অস্ত্র কিনছে। আগে কিন্তু শেখ হাসিনা সব সময় অস্ত্র কিনতে হচ্ছে ইন্ডিয়া থেকে। এখন আমার যে শত্রু, আমার যে বর্ডার দেশ হচ্ছে ইন্ডিয়া, আমার যদি কখনো যুদ্ধ হয়, আমার যারা বিজিবি আছে তারা কিন্তু যুদ্ধ করবে বিএসএফ এর সাথে। আমার কিন্তু অন্য দেশের সাথে তেমন কোনো বর্ডার নাই, শুধু মিয়ানমারের সাথে একটু আছে। এখন আমার সবচেয়ে বড় ট্রেড হচ্ছে ইন্ডিয়া। সেই ইন্ডিয়াকে যদি শায়েস্তা করার জন্য বা ইন্ডিয়া থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য যদি আমরা ইন্ডিয়ার কাছ থেকে অস্ত্র নেই, তাহলে এটা কেমন দাঁড়ায়? তার মানে কি? তার মানে শেখ হাসিনা কি পোষা কুকুরের মতো ছিল না? তার মানে কি শেখ হাসিনাকে যেভাবে মোদি বলতো বা ইন্ডিয়ার সরকার বলতো সেভাবেই চলতো না? এটা কিন্তু একটা যুগ উপযোগী সিদ্ধান্ত হয়েছে যে পাকিস্তান থেকে আমাদের অস্ত্র কিনাটা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই এই কারণেই, কারণ পাকিস্তান কিন্তু ইন্ডিয়ার শত্রু। এখন ইন্ডিয়ার শত্রুর কাছ থেকে যদি আমরা অস্ত্র কিনি, তাইলে কিন্তু আমরা পাবো একটা লেজিট অস্ত্র। এখন ইন্ডিয়ার কাছ থেকে যখন শেখ হাসিনা অস্ত্র কিনতো, সেই অস্ত্রগুলা কিন্তু তাদের কাছে সব প্যাটার্ন থাকতো। তাইলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস 2টা চাল কিন্তু অলরেডি খেলে গেছে। এখন আপনাদেরকে বলবো কিভাবে আমরা এই সাউথ এশিয়ার মধ্যে পাওয়ারফুল কান্ট্রি হব এবং কোন কোন দেশগুলোর সাথে যুক্ত হইলেই ইন্ডিয়া আমাদেরকে কখনোই বন্যার পানি দিয়ে আমাদের দেশের মানুষকে হত্যা করতে পারবে না, আমাদের দেশের কোটি কোটি মানুষকে গৃহহারা করতে পারবে না।